ঠকলে নিয়ে আবার শখ আছে, যাও ওখান থেকে যাও। তুই দেখতাছি পুরাই ব্যাটম্যান। এ বন্ধু কি কবা চাস, মুই খালি ব্যাটম্যান বোলিংও করি পাও, বল করে তোর মেডের সাম ভাঙি দেন। হেই ব্রো হোয়াটসঅ্যাপ। এ বন্ধু কি ওলা সাপ টাপ কইছিস, আলুর চপ না বেগুনের চপ? হেই ম্যাম তুমি এগুলো বুঝবে না। হেই ব্রো তুমি আসলে একটা সেলফিশ। তুমি এত সুন্দর একটা ওয়েদারে এত সুন্দর একটা প্লেসে বসে আছো, আমাকে একবার নক দিবা না? এ পাগলা চেংড়া, নখ কি খোলা যায় রে? নখ থাকে নগলত, নখ ফির মাইসক দেওয়া যায়? খোলা তো তখন পাইস নাকি? খোলে পাইস নি? হেই ব্রো তুমি আসলে একটা ক্রেজি ম্যান। আরে বন্ধু মুই বা কয় কেজি বুই তো মাপো নাই। আচ্ছা ব্রো এগুলো ফালতু কথা বাদ দাও, ঈদ তো সামনে চলেই এলো, ঈদে শপিং করতে যাবা না? ও আমারে পাড়া ছবির কথা কইছিস? তুই তো সকালে অটো ধরে গেছিস, এখনো আইসে নাই। কি বলো ব্রো, শপিং নয় শপিং শপিং মানে মার্কেট, মার্কেট করতে যাবা না? ও মার্কেট, তা কথাটা মুখ ভালো করে বুঝি কবু না, কিসের না শপি টপি কইছিস? ঈদের তো এখনো মেলা দিন বাকি, এত তাড়াতাড়ি মার্কেট করে কি করবো? আরে ব্রো তুমি সব কি বলো, কই অগ্রিম, এখন মার্কেটে নতুন নতুন কালেকশন আসছে, এখন যদি না যাই পরে ওইগুলো পাবো, আর পরে গেলে যেগুলো পাবো ওইগুলো কি আমার সাথে যাবে? এ বন্ধু তোমরা এলে বড় লোক মানুষ, তোমার সাথে কি আর আমার যায়? হে ব্রো তুমি এগুলো কি বলো, তুমি আমার বন্ধু, গেলে দুইজনে একসাথেই যাব। আর আমি কালকে প্ল্যান করছি, কালকে আমরা প্লেনে করে বসুন্ধরা যাব, যে মার্কেট করে নিয়ে আসবো। আরে বন্ধু কি করছিস, রসুন ধরা? রসুন কেমন ধরে? রসুন ধরি যাওয়ার জন্য কি প্লেনও যাবার লাগবে? রসুন তো আমার বাড়তে আছে। হেই ব্রো তুমি সব কি বলো, ওটা বসুন্ধরা না, ওটা হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এ বন্ধু কি হলো, আবার ছবি টবি শুরু করলি? ওইলা বোঝো না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হে ব্রো আমি আর তোমাকে বুঝাতেই পারলাম না, তুমি তো দেখতেছি পুরাই ব্যাটম্যান। এ বন্ধু কি কবা চাস, মুই খালি ব্যাটম্যান বোলিংও করি পাও, বল করে তোর মেডের সাম ভাঙি দেন। ব্রো আমি আর তোমাকে কিভাবে বুঝাবো তোমাকে? তুমি তো দেখতেছি কিছুই বুঝো না, তোমার কথা শুনে আমার মাথা পুরাই হ্যাং হয়ে গেছে, তোমাকে আর আমি কিভাবে বুঝাবো? এ বন্ধু তোর মাথা হ্যাং হয়েছে যা, তাইলে তো খোলেন নাগে, এমন ডাঙ্গে খোলে। এ বন্ধু তুই কেমন চেহারা রে, হ্যাং নাই খুলেতে পড়ে গেলু। উঠ 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 বন্ধু উঠ উঠ, তোমার কিছু নেছিলাম বন্ধু উঠ। বন্ধু আমি তোমাকে বুঝাতে পারলাম না, আর আমি মনে কিছু নেই নাই। কালকে সকাল 9টার সময় বাইরে থাকবা, আমরা ঢাকায় যাব, যে শপিং করব, বিরিয়ানি খাবো, চিল করব, চলে আসবো। আরে বন্ধু বিরিয়ানি, ওজা রমজান মাস মহিলা বিরি টিরি আনি পাইম না, আনি খাইস। আর কিসের না করলু সিল মিল, তুই তো জানো সিল আকাশও ধরে, ফে সিল করে কেন করি? আমি তোমার সাথে বন্ধুত্ব করে কাঁচা কুচাও দিছি একবার। ও নো বন্ধু আমি আর তোমাকে বুঝাতে পারবো না, কালকে সকাল 9টার সময় বের হয়ে থাকবা, আমরা দুজন ঢাকায় যাব। চলো 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 বন্ধু চলো। আরে সকাল থেকে কাম করছো এই ওজা ধরি, কাম না করলেও হয় না। ভাত কি দেখাস, চাউল টাউল কিচ্ছু নেই বাড়িতে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে মানুষের কাম করতে করতে, জীবনটা হালাক। ভাতি যে একটা আছে এই কাম করি হেন অকমক লেখাপড়া করেন নাকি, কি করি ভাজি এখন মূর্খ তো আর বানা যাইবে না, লেখাপড়া করে রে নাকি। আইস কাম করছো টাকা কাইলে নিয়ে খাসু, কি করিম চাল যে নাই বাড়ির তখাই বখাই কিছু নাই। রোজা রমজান মাস যাইছে, একদিন না তখাই কিনে পারু না, ভাতি যেটা খালি কান্দে ভর্তি দিন, তাছাড়া না তখাই এনে খিলেন। কি করি আইস আলু ভর্তা ডাল দি চেহারি করছি। হোক বাবা, গরিব মানুষের জীবন এইভাবে যাইবে। আল্লাহ যদি পরবর্তীকালে যদি আমার সফলতা দেয়, লেখাপড়া না করি আমার মূর্খ হচ্ছে এই জন্য ভাতিজা খুবই মূর্খ বানায়। আমি আমার মানুষের বাড়ি খাটি খাই, সমস্যা নেই, ভাতিজার জন্য মানুষের বাড়ি না যায়, মানুষের জন্য দরজার দিয়ে খারাপ হবার না নাগে মোর ভাতিজা। আল্লাহ জন্য মানুষ করে মোর ভাতিজা, কষ্ট করে খিলাছো আল্লাহ মাফ করিস, আল্লাহ মাফ করিস। আচ্ছা তোমার ইটি কাম করেছেন, বেলা যে ভেলটি গেল তাও কেন কাম করেছেন? বা অল্য কথা কইছিস, দিনটা শেষ হয়ে গেল, সকালে আলসুন এলেন না, কি করবো এখন? টাকা যে অগ্রিম নিয়ে খাসু, কাম কোনা শেষ করে যাবারে লাগবে, না হলে গাইলেই বেলা।
ওই বেলা একদিন আগতে টাকা নিছিস, কামও শেষ না করে বাড়ি গেছিস। কি করবো, জীবনটা আমার ইজ্ঞা হয়ে গেছে, জীবনটা ইজ্ঞা করে কাটেছে। তা হোক চাচা, ঈদের মার্কেট করে রাখবে, ঈদ আলছে সামনত, তা মার্কেটের টাকা দিবেন না। বা মার্কেট করবো, মার্কেট তো করির নাগে, ঈদ তো আলছে সামনত, টাকা যাবা নাইবা। এই আইস কাম করছ, কাইলে অগ্রিম টাকা দিছো, নিয়ে খরচ করি আনছো। কোনটা পেয়ে এত টাকা দাম কত? কলজাটা ফাটি যাচ্ছে, ভাতিজা আমার একটাই। টাকা তো দিবেন নাগে, মার্কেট তো করে দিবেন নাগে, মুইও তো বোঝো বাবা। টাকা যে নাই, মুই এখন কি করো বাবা কত? চাচা আমি অত কথা বুঝো না, মুখ 10,000 টাকা দাম মুই কাল মার্কেট করছি। মোর বন্ধু মোর জন্য প্লেনের টিকিট কাটিছি যে কাল আমি মার্কেট করে যাবো, 10,000 টাকা দেন মুখ নাইবে আইজি। বা তুই বুঝিস না বা, তুই কেন এঙ্গে করেছিস বা কত বা? তুই একদিন কাম না করলে 3 দিন মুই না খেয়া থাকো, তুই মোটে 10,000 টাকা চাইছিস। এলে কথা কইস না বা, জীবনটা শেষ হয়ে যায়, জীবনটা কাটতে কাটতে জীবনটা শেষ। 10,000 টাকা আমি করে দাম বা, টাকা নাই বা তোর পাও কান্দাও টাকা নাই বা নাই। তুই যে বাড়ি যা, টাকা গোল যা, মুই তোর জন্য একটা পাঞ্জাবি একটা পায়জামা কিনে আনিম বা, যা যা, চিন্তা না করিস বা, যা। মুই 10,000 টাকা করে পাও বা, কত করে পাও 10,000 টাকা মুই? চাচা মুই এলা বুঝো না, মুই না আনিম তারাগঞ্জের পাঞ্জাবি পায়জামা, মুখ কাল টাকা দিবেন, মুই মার্কেট করে দাম মোর বন্ধুর সাথে। আল্লাহ কি করো আল্লাহ, কত ভাতিজাটা দিবেন না পাইলো, একলা মন খারাপ কইছেন। মুই তো নিজে চলো না, কোনে থেকে টাকা ম্যানেজ করে একলা দেওয়ালা, না দিলেও হয় না। আতা যাও গ্রামত যাও, খোঁজাখুঁজি করো, যদি পাও 5-10,000 যা পাও দিবারে নাকবি। ঈদ আলছে যেহেতু, ঈদ আলছে এখন না দিলে হয়, সবাই কিনবে মোর ভাতিজাবি দেখবে। যাও যে টাকা টুকা ধার দুনিয়া যা পাও দেই মেলা, কি করা যায় আর। ছাদের কাজটা শেষ হচ্ছে না, কবে যে শেষ হবে? মিস্ত্রিগুলো রমজান মাস একবার অলস হয়ে গেছে, কাজেই করতে চায় না। কবে যে বাড়ি ঘরে কাজটা শেষ হবে আর কবে যে কি করব, একবারে পড়ে গেছি মহা জ্বালায়। মিস্ত্রিগুলোকে আমি ডাবল টাকা দিচ্ছি, তাও আসে না। আরে আমার কি টাকার অভাব? তোমরা যে জায়গা 700 হাজির, ওই জায়গা 1400 দাও, আমার কাজটা শেষ করে দাও। না, তারা আসবে না। হ্যাঁ, আমার টাকার অভাব আছে, কাজ করবা টাকা নিবা, তা না ওরা পারবে না। এরকম করে কি চলা যায়? এই চাচা তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গেছি। আরে বাবা কেন খোঁজো? রোজা রমজান মাস, একটু ছাদে বসে একটু বিশ্রাম নিচ্ছি, বিকাল টাইমে কোথায় যাব? কি ব্যাপার, কেন খোঁজো বলো? আরে চাচা তুমি কি বুঝো না, ঈদ তো সামনে চলেই এলো, মার্কেটে দিতে হবে না? তো মার্কেটে যাবা, আমি তোমাকে মানা করছি? মার্কেটে যাবা, যাও, সমস্যা কি? আরে চাচা আপনি পাগলের মতন কথা বলছেন, মানি না হলে কি মার্কেটে যাওয়া যায়? মানি লাগবে, মানি। আরে ভাতিজা তুমি এটা কোনো কথা বললা? হ্যাঁ, তোমার চাচা আমি, আর আমার কোনো টাকার অভাব আছে? তুমি এটা কি শুনালে আমাকে? টাকা কত লাগবে? যত লাগবে তুমি নিয়ে যাবা। আরে চাচা টাকা তো থাকলে হবে না, আমাকে দিতে হবে। আপাতত বেশি লাগবে না, ওই 2-3 লাখ দিলে হয়ে যাবে। আরে টাকা টাকা কোনো ব্যাপার? আমার 3 নম্বর ডয়ারটা আছে, ওখানে খুলে, ওখানে অনেক কয়টা বান্ডিল আছে, তোমার যে কয়টা বান্ডিল মন চাই নিয়ে চলে যাও। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিও, আমি বিকাশে টাকা ঢুকিয়ে দেবো, সমস্যা নেই, চলে যাও। ও মাই গড, ইউ আর ভেরি নাইস, বিউটিফুল, ওয়াসাম চাচা। ঠিক আছে আমি এখন যাই। সালাম আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো কি খবর? একটু আপনার কাছে আসলাম প্রয়োজনে, বলতেও চাচ্ছি না আবার বলতেও চাচ্ছি, খুব প্রয়োজন। হ্যাঁ, যেহেতু আসছো বলে ফেলো, দরকার কি কারণে আসছো বলো। ছোট সাহেব 10,000 টাকা দিলে খুব ভালো হইতো, মানে খুব অভাবত পড়ি, তোমার কথা আলছি। 10,000 টাকা? এটা আবার কিসের টাকা? আমার কাছে তুমি পাও নাকি? না ছোট সাহেব, আমার একটা ভাতিজি আছে, ঈদ আলছে তো মার্কেট বেলে করবে, টাকা পয়সা হাতত নাই, তো এই জন্য না কোনো মানুষ পাইনি, এই জন্য তোমারে কোথায় না, আমরা জানি যে তোমার কোথাইলে কাম হইবে, মার্কেট করবে, 10,000 টাকা দেন। তোমার ভাতি যে মার্কেট করবে সেটা আমার কাছে? কুন্নির আবার শখ কত? 10,000 টাকা? আরে 500-1,000 টাকা হইলে মার্কেট হয়ে যায়, 10,000 টাকা আছে মার্কেট করার জন্য? ছোট সাহেব ওরকম করেন না, হাত জোর করতেছি, আমার একটা ভাতিজি আছে, মার্কেট করে না পাইলে বুকটা ফাটিয়ে কান দেবে। ছোট সাহেব না করেন ওরকম, 10,000 টাকা দেন। আরে আজব লোক তো, বেশি কথা বলে। আর আমি জাকাত দেবো 27 রমজানের পরে, ওখান থেকে এসে কাপড় নিয়ে যাইও, টাকার জন্য আসছে। ছোট সাহেব ওরকম না করেন, 10,000 টাকা খুব দরকার দেওয়া। তুমি যাও তো এখান থেকে, ফখরুল আবার শখ আছে, যাও এখান থেকে, যাও। ফখরুলের আবার শখ কত আছে টাকা ধার চাওয়ার জন্য। 200-400 টাকা হলে মার্কেট হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে আছে টাকা ধার চাও? আমি কি মানুষ কোনো টাকা ধার দেই?
আমার কাছে টাকা ধার দেওয়ার জন্য। জাকাত দেবো ওখান থেকে জাকাত নিও। ফকরিয়ানি শখ কত, ফকরিয়ানি কোথা খার।